হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 11th ফেব্রুয়ারি, টুইসডে। তো এভরিডের মতোই সকাল সকাল উঠে যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। এখন ওয়েদারটা ঠিক এরকম হয়েছে, যখন রোদ ওঠে বেলার দিকে খুব গরম লাগে, ইভেন মনে হয় যে একটু ফ্যান চালায়, মানে ঠান্ডা গরম আবহাওয়ার ওয়েদার। কখনো রাতের দিকে বা ভোরবেলার দিকে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার ওয়েদার, আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিলে মনে হচ্ছে এখন একটু সরিয়ে দিই, মানে আবার একটু মনে হচ্ছে ফ্যান চালাই, মানে আস্তে করে দিয়ে, এরকম ওয়েদার। তো যাই হোক, তোমাদের ওখানে ওয়েদার কিরকম, কত ডিগ্রি টেম্পারেচার জানিও কমেন্টে। যাই হোক, আজকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। আর এইদিকে আমি রুমের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি স্নান করেও নিয়েছি। এবারে ধূপটা দেখিয়ে নেব। তো আমাকে দেখে বুঝতেই পারছো, মাথায় এক গাদা চপচপে করে তেল দিয়েছি। অ্যাকচুয়ালি উইকে 1-2 ডেজ অয়েল মানে মাসাজ করা ভালো হেডে। তো যাই হোক, আজকে আমি মাথায় যত পেরেছি তেল দিয়েছি। আমার মুখটা দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে যেন আমি হসপিটাল থেকে জাস্ট উঠে আসলাম। ভীষণই অসুস্থ দেখে এরকম লাগছে, বাট একদমই না। তেল দিলে মুখটা এরকমই লাগে, সবারই লাগে, আমার শুধু না। যাই হোক, এবার হচ্ছে এই কাফতান নাইটিটাও কিনেছিলাম, তোমাদের দেখালাম এর আগের ব্লগে, মানে কয়েকদিন আগে যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে। আর আজকে সেটা পরেছি, আরো এর আগেও 2-3 দিন পরেছি, বাট তখন তো ব্লগ বানাইনি, আজকে বানালাম বলে দেখালাম। আর এইদিকে কাজের যে দিদিটা আমাকে হেল্প করে, সে এসে ঘরটা মুছে, সিঁড়িটা মুছে, অ্যান্ড কিচেনের যা যা কাজ সেগুলো করে দিয়ে চলে গেছে। আমি এবারে সমস্ত বাসনগুলো উপর করে নিলাম। তো এরপরে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে ব্রেকফাস্টটা একদমই সিম্পল। আমি একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটাই 4 টুকরো করে নিয়েছি, আর এখানে 4টে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচু, মানে কচু ভাজা বলে, এটা ট্রেনে বিক্রি হয়, 10 টাকা করে প্যাকেট। তো এটা আমার হাজবেন্ড নিয়ে এসেছিল আমার জন্য, বাট এটা আমি তো ভালো খাই, বাট আমার থেকেও এটা মা বেশি ভালো খায়, তাই এই বাড়ি এনে মা আর আমি দুজনে শেয়ার করে খাচ্ছিলাম। আর তখনই মা বললো যে কালকেই নাকি মা 3টে শাড়ি এনেছে, 3টে না অ্যাকচুয়ালি 4টে এনেছে, একটা শাড়ি অলরেডি পিকো করতে দিয়ে দিয়েছে। ওটা মা বললো একদমই সিম্পল, ওটা আলাদাভাবে দেখার কিছু নেই, তাও যখন মা বার করে দেখাবে বা ওটা যখন মানে নিয়ে আসবে আবার যখন পরবে তখন তোমাদের দেখিয়ে দেবো। আর এই 3টে শাড়ি একটু মানে ভালো, মা বলছে এটা এখন আর পরবো না, পিকো করতে দিলেই পরা হয়ে যাবে, তার থেকে পিকো ছাড়াই থাক, পুজোর সময় একবারে পিকো করবো। তো জানি না, তার আগে মা যদি পিকো করে তো সেটাও তোমাদের দেখাবো। 3টে শাড়ি ভীষণই সুন্দর, আর আমার মা একদম সফট মেটেরিয়াল ছাড়া শাড়ি পরতেই পারে না। তো 3টে শাড়ি কালারও দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর। সব থেকে শাড়িগুলোর বিশেষত্ব এটাই, ভীষণই মানে এতটাই সুন্দর শাড়ি, মানে পুরো ইউনিক একদম বলতে পারো ডিজাইনটা, মানে সচরাচর এরকম ডিজাইন আমি দেখি না। আর তার থেকেও মেন কথা হচ্ছে শাড়িগুলো মা যেরকম বললো যে 4টে শাড়ি ওই 5-5.5-এর মধ্যে পেয়েছে। আমি বললাম ভীষণই কম দামে পেয়েছো। আর শাড়িগুলো সত্যি সত্যি মেটেরিয়ালটা ভীষণই ভালো। আর এই শাড়িগুলোর সব থেকে ব্যাপারটা কি, যেটা আমিও পরতে পারবো, মাও পরতে পারবে, সব বয়সের জন্যই পারফেক্ট। তো যাই হোক, আমি শাড়িগুলো দেখে মা তারপরে বললো ওপরে চল, স্ট্রবেরি হয়েছে তোকে দেখাবো। এর আগেও নাকি একদিন হয়েছিল, সেদিন ভাই খেয়েছে। তো মা বললো আজকে দেখবি স্ট্রবেরি হয়েছে, সেটা আমি ছিঁড়ে দেবো, তুই খাবি। তো আমি দেখে আমি বললাম ঠিক আছে, আমিই ছিঁড়ছি। তো যাই হোক, এইখানে একটা স্ট্রবেরি চেয়েছি, মা বলছে আর একটাও এদিকে হয়েছে, আমাকে আবার ডাকলো, ডেকে বলছে আর একটাও স্ট্রবেরি হয়েছে, ওটাও নে, ওটাও খাবি, এইদিকে এসে দেখ। তো তোমাদেরকেও দেখাই আমি। তো এই একটা স্ট্রবেরি দেখালাম, এই স্ট্রবেরিটাও হয়েছে, বাট এটা একটু ছোট। এই দেখো, এই স্ট্রবেরিটা একটু ছোট। তো যাই হোক, মা বললো যে এটাও যখন হালকা পেকে গেছে, এর থেকে আর বড় করতে গেলে তখন হনুমানই এসে খেয়ে নেবে, তার থেকে তুই এখন খেয়ে নে। তো যাই হোক, আমি বললাম আমি নিচে গিয়ে এটা ভালো মতো ধুয়ে খাবো, কারণ দেখতেই পেলে পুরো মাটির ওপরেই থাকে। তো না ধুয়ে তো ওরমভাবে খাওয়া ঠিক না, তো ওখানেও কল ছিল, তো আমি বললাম মাকে গিয়ে না নিচে গিয়ে ভালো মতো ধুয়ে খাচ্ছি। আর এইদিকে তো তোমাদের এর আগেও দেখিয়েছি আরো ফুল, তো সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, এইদিকে আজকে হচ্ছে মানে কীর্তি হয়েছে বলতে গেলে এক কথায়। মানে ভাই হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে মাছ, আবার বাড়ির ওপর থেকে নেওয়া হয়েছে, মা বুঝতে পারিনি মা নিয়েছে। আবার আমি যেহেতু চিংড়ি মাছ ভালো খাই, তো আমি যেহেতু এই বাড়ি এসছি, তাই জন্য মা আবার বলছে চিংড়ি মাছ নিল। যদিও চিংড়ি মাছগুলো আমি ছাড়াতে মাকে হেল্প করেছি, আমি এখানে বসে গেছি, এই যে সব চিংড়ি মাছ আমিই ছাড়িয়েছি। আর এইখানে আসে রিজনটাও বলি, এদিকে মা বলছে কটা রসুনও ছাড়িয়ে দিয়ে মাংস করব, মানে চিকেন করবে, তো সেই জন্য লাগবে। তারপরে এদিকে মা মোচা আরো অনেক কিছু নিয়ে বসেছে, পাঁচমেশালি সবজিও করবে, তাই জন্য সমস্ত ভেজিটেবলস কাট করে নিয়েছে। এদিকে সজনের ডাঁটা, অনেক সবজি এনেছে ভাই, সেগুলোই সব মা কেটে রাখছে। সবজি কাটতেই যা সময় লাগে, রান্না করতে মার খুব একটা সময় লাগে না।
আর এইদিকে আমি রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, যেটা তোমাদের বলছিলাম। আমি আজকে দুপুরে এইবারই কেন, আমার হাজবেন্ডকে তো আজকে বাটা মাছ আর বেগুন ভাজা করে দিয়েছি, ও তো নিয়ে গেছে। কিন্তু আমি আমার জন্যও করেছি, সেম ওটা ফ্রিজে রয়েছে। বাট আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, আমি তোমাদের আজকে ওই জন্য এই টাইমটা ব্লগটা দেখাতে পারিনি। তো ওরাই আমাকে বলল যে তুমি মায়ের কাছে যাও, কারণ এখন মানে আমাদের বাথরুমটা যেহেতু রুম থেকে একটু ডিস্টেন্সে, মানে ডিস্টেন্স মানে কি একটু দূরে, কিন্তু ওইখানে ওরা ভাড়া বা মাচা বেঁধে ওরা এখন কাজ করবে। তো ওর নিচ থেকে, আমি যেহেতু যথেষ্ট লম্বা, ওর নিচ থেকে যাওয়া যাবে না, যাওয়াটাও ভীষণই রিস্কি। তাই ওরা বললো কাছেই যেহেতু তোমার মার বাড়ি আছে, তো ওখানেই চলে যাও, তোমার বাপের বাড়ি। আমাদের কাজ হয়ে গেলে তোমাকে ফোন করে দেবো, তখন এসো, বা আমরা গিয়ে ডেকে আনবো। তো যাই হোক, অসুবিধা নেই। তো সেই জন্য মায়ের কাছে এসে আমি মাকে সমস্ত রান্নায় হেল্প করছিলাম। মা বললো একটু মুগ ডালটা এসে নাড়, আমি মাছটা ততক্ষণে ধুয়ে নিই। তো মা ওদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি এইদিকে মাছ মাংস সমস্ত কিছুই ধুচ্ছি। আর আমি এইদিকে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছে মা। আজকে অনেক কিছু রান্না করেছে। ভোলা মাছ নেওয়া হয়েছে বাড়ির থেকে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে, সেই জন্য মাছের মাথা। তারপরে দুটো তোমাদের দেখালাম, সাইডে ডিমও ছিল, ডিমের বড়াও করবে হয়তো মা। আর এই সাইডে দেখাই, এটা পাঁচমেশালি সবজি বসিয়েছে। আর তাছাড়া তো চিংড়ি মাছ দেখালাম, ওটা হচ্ছে চারমগজ, পোস্ত, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে টক দই দিয়ে করেছে মা। আর এইদিকে মা মাছ ভাজাও করছে, মানে ভাবো, মানে বিয়ের পরে একটু বাড়িতে আসলে আলাদাই ট্রিট আমার জন্য থাকে। তো আজকে আমি মাকে তো বলিনি যে এখানে খাবো, মাও জানতো না। তো মা বলছে না তুই এমনি খাস না, এখন আসতেই চাস না, তাও যখন আজকে দুপুরে এসেছিস। আমি যদিও বাড়ির থেকে স্নান করেই এসেছি, সকালেই আমার স্নান হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। বাট লাঞ্চটা মা বলছে আজকে এখানেই করবি, ফ্রিজে রেখে দিবি বাটা মাছ আর ভাত, পরে কালকে খেলে খেয়ে নিবি, নাহলে রাত্রে খাবি, যা করবি করবি, বাট আজকে দুপুরে এখানেই খাবি। তো আমি এখানেই খাচ্ছি। তোমাদের দেখিয়ে দিই একবার মা কি কি রান্না করেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছ করেছে, মানে চিংড়ি মাছের ওই মালাইকারি টাইপেরই, বাট দুধটা দেয়নি এর মধ্যে। আর তাছাড়া পাঁচমেশালি সবজি, মানে তরকারি যেটা হয়, তার সাথে মাছ ভাজা, মাছের ডিম, এত কিছু মা করেছে। ইভেন মোচাটাও দেখলাম করছে, বাট মোচাটা হতে এখনো সময় লাগবে, যেহেতু 2:30 মতো বাজে। তাই মা বললো লাঞ্চ করে নে, তাও লাঞ্চ হতে আজকে একটু দেরি হয়ে গেল। এদিকে আমি আর ভাই বসে গেছি আজকে, নিচেই বসেছি খেতে। আর এইদিকে আমি যেহেতু এসেছি, কাকা আবার নিয়ে এসছে 2 রকমের মিষ্টি। এই দুটো মিষ্টিই আমার ভীষণই পছন্দের। তো এত মিষ্টি এনেছে, এত তো আমি খেতে পারবো না। আমাকে মা আবার বলছে তুই যখন লক করছিস আমি প্লেটে একবারে সাজিয়ে দিচ্ছি। তো এত মিষ্টি দিয়েছে, বাট আমি এখান থেকে দুটো খেয়েছি। একটা এই হোয়াইট, এটা মেবি হচ্ছে কি বলে আমার ঠিক মাথায় আসছে না। আর আরেকটা এই সন্দেশটা, এই দুটোই আমি খেয়েছি, এটা গুড়ের ছিল। এটাও আমার ভীষণই ভালো লাগে খেতে। তারপরে আমার হাজবেন্ডের জন্য মা সমস্ত কিছু প্যাক করে দিয়ে দিয়েছে, বলছে রাত্রেবেলা শুধু রুটিটা করে নিবি, বা বান্টিকে বলবি রুটিটা কিনে নিয়ে আসতে, তাহলে আর তোদের ঝামেলা থাকবে না। আর মা মাংস, তরকারি, মিষ্টি সমস্ত কিছু আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছে। আর এখানে এসে দেখায় ওদেরকে আমি পেমেন্ট করে দিয়েছি, ওরা তো চলে গেছে। এখানে অ্যাকচুয়ালি আজকে যেই জন্য ভাড়া বা মাচা বাঁধা হয়েছিল, সেটা হচ্ছে চিপিং করার জন্য। এই যে পুরো এই সাইড থেকে ওই সাইড থেকে সবটার মধ্যে চিপিং হয়ে গেছে, কমপ্লিট চিপিং করা। এরপরে আরো অনেক কাজ আছে, প্যাটিস্টান ঢালাই হবে, তারপরে ঢালাই মানে কি বলবো, প্লাস্টার হবে। তারপরে এই যে এই সাইডের এই গাঁথনিটা, এখানটা দেখতে পাচ্ছ আলো ঢুকছে, এই যে উপর থেকে তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা বাইরে থেকে এটা হচ্ছে গাঁথনি হবে। তারপরে ওই সাইডে একটু ফাঁকা আছে, ওই দিকটা হচ্ছে সিমেন্ট দিয়ে ভরাট করবে। অনেক টুকটাক এরকম কাজ আছে। তারপরে এখন কয়েকদিন হচ্ছে কারেন্টের কাজও হবে, যেগুলো ইলেকট্রিক মানে ইলেকট্রিশিয়ানের কাজ, সেগুলো ওরা আসবে করবে। তো তারপরে ইভিনিং এ আমি যেহেতু কিছুটা সময়, মানে ঘুম থেকে উঠে আমি কিছুটা দেখলাম হাতে সময় ছিল, তো আমি কিছু ইনস্টাগ্রামের জন্য শুট করছিলাম এই তেল মাথায়। ভীষণই অড লাগছিল দেখতে, তাও যাই হোক করেছি। তো সেরকম একটা আমার পছন্দ মতো হয়নি আজকে। আর তারপরে আমি রাত্রেবেলা ভাবলাম যে মা যেহেতু আজকে আমাকে এত কিছু রান্না করে খাইয়েছে, তাহলে মাকেও আজকে আমি লোটে মাছের চপ করে খাওয়াবো। তো আমার হাজবেন্ডের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, সবার জন্য, বাবার জন্য বানাচ্ছিলাম এখানে লোটে মাছের চপ। তো সমস্ত কিছু ম্যারিনেট করে দেন তারপরে ব্যাটারে ডুবিয়ে ভেজেছিলাম। আর এটা খেতে দুর্দান্ত হয়। তোমরাও যদি একবার ট্রাই না করে থাকো, একবার বাড়িতে লোটে মাছের চপ ট্রাই করো, ভীষণই ভালো লাগে।
তারপরে রাত্রে আমার হাসব্যান্ড আসার সময় রুমালি রুটি কিনে নিয়ে এসেছিল। বলল আজকে আর তোমাকে কিছু করতে হবে না। ভেবে তো ছিলাম আমি নিজেই রুটিটা বানিয়ে নেব, বাট ওই শাটারের যে মেন দরজাটা ওটা খুলতে গিয়ে হাতে চিপি খেয়ে গেছি। ভীষণই যন্ত্রণা করছে, একটু ব্লাডও জমে গেছে, একটু রক্তও বেরিয়েছে। তো আমার হাসব্যান্ড বলল যে তোমাকে আজকে রাতের ডিনারটা করতে হবে না, কিচ্ছু বানাতে হবে না, তুমি রেস্ট করো। তো কিভাবে লাগলো নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, অনেক সময় বেখেয়ালে হয়ে যায়। আর তখন তোমাদের বলেছিলাম মিষ্টিটার নামটা একদমই মাথায় আসছে না। তো এটা হচ্ছে জলভরা সন্দেশ আর তার সাথে লট চমচম, দুটোই আমার ভীষণই প্রিয়। তো আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।